হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। চলে যাবো, আর কথা বলি না। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স পেজ 245 সেট 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত 2 মার্কের কোশ্চেনগুলো আছে, অর্থাৎ বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। তো অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের বলবো, যদি কেউ পিডিএফ নিতে চাও এই ফিজিক্যাল সায়েন্সের, তাহলে তোমরা এই পিডিএফটা নিতে পারো। পিডিএফটার দাম হচ্ছে কত, 50 টাকা। কীভাবে পে করবে, তোমরা এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো 8145150357। ঠিক আছে, পিডিএফটা কীরকম থাকবে, যে পিডিএফটা আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সে যে পিডিএফের সেরকমই কিন্তু পিডিএফ থাকবে। একই রকমভাবে লাইফ সায়েন্সের এবং ম্যাথামেটিক্সও থাকবে। ঠিক আছে, তো লাইফ সায়েন্সের পিডিএফটা তোমরা দেখতে পারো, আমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিও করা আছে, লাইফ সায়েন্সের এবং ম্যাথামেটিক্সও করা আছে, তোমরা দেখতে পারো সেখান থেকে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এখানে ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে এই পেজের, যে গ্রিন হাউস প্রভাব হ্রাস করার দুটি উপায়। গ্রিন হাউস প্রভাব হ্রাস করার দুটি উপায়, এই কোশ্চেনটা কিন্তু আমার যে টেস্ট পেপারের 242 পেজের সেট 3 অর্থাৎ 3 নম্বর স্কুলে এই কোশ্চেনটা কিন্তু অলরেডি দেওয়া আছে। তো সেটা কিন্তু আমার 3 নম্বর ক্লাসটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেই অ্যান্সারটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। নেক্সট যেটা কোশ্চেন হচ্ছে অথবা দিয়ে, যে মিথেন হাইড্রেট কি, তোমাদের বলবো এই কোশ্চেনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা ভালো কোশ্চেন। কি অ্যান্সারটা কী হবে, যে মিথেন হাইড্রেট এক ধরনের কঠিন ক্যাথরেট যৌগ, ক্ল্যাথরেট যৌগ। জলের অণু দিয়ে গঠিত বরফ সদৃশ্য ক্লাসের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন আবদ্ধ হয়ে এর সৃষ্টি হয়। এর সংযুক্তি হচ্ছে কি CH4 ইন্টু 5.7 H2O বা 4CH4 ইন্টু 23 H2O। এটি সমুদ্রের ভূগর্ভস্থ স্তরের অন্যতম উপাদান। ভূগর্ভস্থ স্তরের গভীর তলদেশ থেকে নির্গত মিথেন সমুদ্রের শীতল জলের সংস্পর্শে এলে কেলাস বা অধক্ষেপ গঠনের দ্বারা মিথেন হাইড্রেট উৎপন্ন করে। এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংজ্ঞা, বা মিথেন হাইড্রেটটা কি এটা। ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু। ঠিক আছে, এটা ভালো করে তোমরা পড়ে নিও। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে মোলার আয়তন কাকে বলে। আচ্ছা, মোলার আয়তনের সংজ্ঞাটা একটু তোমাদের, এটা হবে না, হ্যাঁ এটা সংজ্ঞাটা দেওয়া আছে হ্রস্ব দৃষ্টি কাকে বলা হয়। হ্রস্ব দৃষ্টি কাকে বলা, কোশ্চেনটা দেখবে ওখানে যে হ্রস্ব দৃষ্টি আছে সেই কোশ্চেনটা দেখবে। সেটা হচ্ছে, যদি চোখে কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরে বিন্দু অসীমের পরিবর্তে চোখের কাছে সরে আসার জন্য দূরের জিনিস স্পষ্ট দেখতে না পায়, তাহলে চোখের এই ধরনের ত্রুটিকে হ্রস্ব দৃষ্টি বলা হয়। ঠিক আছে, কোশ্চেনটা দেখবে এখানে আমাদের পেজে হ্রস্ব দৃষ্টির সংজ্ঞা সেখানে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে বিপদের সংকেত হিসেবে কোন বর্ণের আলো ব্যবহার করা হয় এবং কেন। বিপদের সংকেত হিসেবে কোন বর্ণের আলো ব্যবহার করা হয় এবং কেন। বিপদের সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয়। বিপদের সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়, কারণ দৃশ্যমান বর্ণালীর 7টি বিভিন্ন বর্ণের মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। ঠিক আছে, এটা বললেও হয়ে যাবে শুধু, যে দৃশ্যমান বর্ণালীর 7টি বিভিন্ন বর্ণের মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি, বা রয়্যালের সূত্র অনুযায়ী। ঠিক আছে, রয়্যালের সূত্র অনুযায়ী বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, ফলে লাল বর্ণের বিক্ষেপণ সবচেয়ে কম হয়, অর্থাৎ লাল বর্ণ চারদিকে অপেক্ষাকৃত কম ছড়িয়ে পড়ে। ফলে লাল বর্ণ বহু দূর অগ্রসর হয়ে দৃষ্টি আকর্ষণ করতে পারে। অনেক দূর হতে দৃষ্টিগোচর হওয়ার কারণে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহৃত হয় বা লাল আলো ব্যবহার করা হয়। নেক্সট, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি কিন্তু এটা কিন্তু অলরেডি করে দেওয়া আছে, সেটা হচ্ছে সেট 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের এই কোশ্চেন আছে 2 নম্বর সেটে বা 2 নম্বর স্কুলে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে CH4 অণুর ইলেকট্রন ডট ডায়াগ্রাম দেখাও। CH4 অণুর ইলেকট্রন ডট ডায়াগ্রাম দেখাও। এই ইলেকট্রন ডট ডায়াগ্রামটা কীরকম হবে তোমরা দেখে নাও, এটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে CH4 অণুর ইলেকট্রন ডট ডায়াগ্রাম। এটা লিখতে পারো, শুধু এটা লিখলে হবে এইটুকুটা। নেক্সট কোশ্চেন বলেছে CaO এর ইলেকট্রন ডট গঠন চিহ্নিত করো। CaO এর ইলেকট্রন ডট গঠন চিহ্নিত করো, এটা অ্যান্সার হবে এই যে, এটা হচ্ছে তার ডট ইলেকট্রন ডট গঠন। নেক্সট, সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য, এটাও কিন্তু টেস্ট পেপারে 3 নম্বর যে সেট 3 নম্বর যে স্কুলটা আছে সেখানে কিন্তু এই অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও।
নেক্সট কোশ্চেন দেখো যে লোহা ও জিঙ্কের একটি করে আকরিকের নাম ও সংকেত লেখো। লোহা এবং জিঙ্কের একটি করে আকরিকের নাম ও সংকেত। লোহার আকরিক হচ্ছে রেড হেমাটাইট, এর সংকেত হচ্ছে FeO3। আর জিঙ্ক আকরিকের হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, এর সংকেত হচ্ছে ZnS। ঠিক আছে, তারপরে বলেছে মেথিলেটেড স্পিরিট কি। মেথিলেটেড স্পিরিটটা কি, যে পানীয় হিসাবে ইথানলের যথেষ্ট ব্যবহার বন্ধ করার জন্য এর ওপর বেশি করে আবগারি শুদ্ধ ধার্য করা হয়। শিল্পে ব্যবহারের জন্য ইথাইল অ্যালকোহল যাতে সহজলভ্য হয় ও সস্তায় পাওয়া যায়, সেই উদ্দেশ্যে ইথাইল অ্যালকোহলের মধ্যে বিষাক্ত মিথাইল অ্যালকোহল প্রায় 10% ও সামান্য পিরিডিন, ন্যাপথা, কপার সালফেট ইত্যাদি মিশিয়ে পানের যোগ্য করা হয়। একে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট বলে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন এটা। ঠিক আছে, এটা কিন্তু তোমরা ভালো করে পড়তে পারো, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসার মতো। নেক্সট আমাদের যে 4 নম্বর সেটের কিন্তু অ্যান্সার আমাদের কমপ্লিট। ঠিক আছে, তো তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। তার সময় নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই পরের সেট নিয়ে আলোচনা করব। তার জন্য তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সঙ্গে বলবো তোমাদের যদি তোমরা PDF নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, 8145150357 এই নম্বরে যোগাযোগ করো। শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সের জন্য তোমার 50 টাকা, এবং যদি তোমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স তিনটেই PDF নিতে চাও তাহলে তোমাকে 125 টাকা পে করতে হবে। ঠিক আছে, যদি PDF নিতে চাও তাহলে তোমরা যে নম্বরটা বললাম সেই নম্বরে ফোন করতে পারো বা SMS করতে পারো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।